3D মেকআপ বলে কিছু হয় না। কেউ যদি বলে যে আমি 3D মেকআপ করে দিয়েছি বলে আমাকে এক্সট্রা চার্জ দাও, কোনোভাবেই দেবে না। এটা আমিও কারোর কাছ থেকে নিই। হচ্ছে একটা টেকনিক। 3D র কিন্তু আলাদা কোনো প্রোডাক্ট নেই। যেরকম HD প্রোডাক্ট আছে হাই ডেফিনেশন, 3D র কিন্তু আলাদা কোনো প্রোডাক্ট হয় না। 3D হচ্ছে একটা টেকনিক। 3D মেকআপ বলে কোনো মেকআপ হয় না, 3D টা একটা টেকনিক হয়। সেই টেকনিকে তুমি কাজ করলে তোমার যে জ লাইন আছে, তারপর তোমার নাক আছে, সেগুলো আরো বেশি শার্প লাগে, যেটাকে আমরা শ্যাডো ক্রিয়েট করি। শ্যাডো ক্রিয়েট করে আমরা 3D করি। ওই যে বললাম ফাউন্ডেশন দেওয়ার পরে বা বেস বানানোর পরে তোমাদের মুখটা পুরো ফ্ল্যাট থাকে, সেইগুলো আমরা যখন শ্যাডো ক্রিয়েট করি তখন একটা মনে হয় যে ভিতরে আছে, কোনোটা মনে হয় যে বেরিয়ে এসছে। এইটা হচ্ছে 3D। বেরিয়ে এসছে বলতে যেটা আমরা হাইলাইট করি সেটা বেরিয়ে থাকে, সেটা আমাদের আগে চোখে পড়ে। যেটা আমরা কন্ট্রোল করি সেটা শ্যাডো হয়ে যায়, যাতে ফেসটা প্রমিনেন্ট দেখায়। বুঝতে পারলে? তাহলে 3D টা হচ্ছে একটা টেকনিক, 3D টা কোনো মেকআপ নয়। যে কোনো মেকআপেই তোমাকে 3D টেকনিক ইউজ করতে হবে। বোঝা গেল? যে কোনো মেকআপে তুমি যদি একটা নর্মাল পার্টি মেকআপ করো সেখানেও তোমাকে 3D টেকনিক ইউজ করতে হবে, কারণ তোমাকে নোজ কন্ট্রোলিং করতে হবে, তোমাকে ফেস কন্ট্রোলিং করতে হবে। আবার তুমি যদি HD মেকআপ করো সেখানেও তোমাকে 3D টেকনিক ইউজ করতে হবে। তাহলে 3D টা হচ্ছে একটা টেকনিক। HD মেকআপ, তারপরে তোমার ওয়াটার রেজিস্ট্যান্ট যেটা বলছি, এয়ার ব্রাশ, এগুলো হচ্ছে মেকআপ আলাদা 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 রেঞ্জের। কিন্তু 3D র কোনো আলাদা রেঞ্জ হয় না, ওটা হচ্ছে একটা টেকনিক। কেউ যদি আবার মুরগি বানাই যে আমি 3D মেকআপ করে দেবো, আমাকে এত টাকা এক্সট্রা দিতে হবে, এটা কোনো মেকআপ নয়। মেকআপের মধ্যে 3D টা পড়ে।